গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি সমস্ত বাসি কাজটা সেরে নিয়েছি। সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি না। আজকে চলে এসেছি ঘরটাকে আজকে একটু সময় নিয়ে গোছাবো। যেহেতু আজকে তোমাদের দাদাভাই বাড়িতে থাকছে, ওর আজকে ছুটি, সেই জন্য আজকে ভাবছি হাতে টাইম নিয়ে এই কাজগুলো করব। ও বাড়িতে থাকলে ছেলেকে খাওয়াতে পারে, একটু ওকে দেখে রাখতে পারে, তো আমার একটু সুবিধা হয়, আমি নিজের মতো করে কাজগুলো করতে পারি। আর কি বলতো, এই সব ধুলোর কাজ করে ওই ছোট বাচ্চাকে সামলানো যায় না, ওর গায়ে হাত দেওয়া যায় না, আবার জামা চেঞ্জ করো, মানে এরকম। তো সেই জন্য আজকে একদম চলে এসেছি। আর আমাদের তো চাষি বাড়ি, চাষ হয়, আর এখন তো ধান উঠেছে সবারই। তো কিছুদিন ধরে না ধানের জন্য বাড়িতে প্রচন্ড ধুলো, ধানের ধুলো সারা বাড়ি, জানলা টালনা সেরকম খোলা হয় না। তো আজকে সেই জন্য ভাবলাম সমস্ত জানলাগুলোকে খুলে দিই। আর এত ধুলো, জানলাগুলোকে তো প্রচন্ড ধুলো পড়ে গেছে, তো সেইগুলো একটুখানি ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিলাম। আর পরে আমি স্নান করার আগে আগে বাইরে দিয়ে গিয়ে জানলাগুলো ঝাড় দিয়ে নেবো, যেহেতু আমার জানলার পাল্লাগুলো পেছন দিকে। তো দেখো, অনেক গল্পই হলো, গল্প করতে করতে এই যে আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার খাটটা কেমন লাগে তোমরা একটু জানিও। তো তারপর চলে আসলাম, এই যে এখান দিয়েও সব ধুলো পড়ে গেছে শোকেসের এখানে, আর জামা কাপড়ের ওপর দিয়েও না কেমন ধুলো ধুলো পড়ে আছে। তো এইগুলোকে ভাবছি তাড়াতাড়ি মুছে নিই। আর যেহেতু সকালবেলা আমি এই কাজগুলো করতে শুরু করেছি, সেহেতু আমাকে একটু তাড়াতাড়ি করেই কাজগুলোকে করতে হচ্ছে, কারণ এরপরে আমাকে আবার রান্না করতে হবে। তো এই যে শোকেসটাকে ভালো করে মুছে নিলাম, আয়নাগুলো মুছে নিয়েছি। আর জামা কাপড়গুলো যাই হোক টুকটাক গোছানোই আছে, ওগুলোকে এখন আর কিছু করব না। আর শীতকাল মানে তো তোমরা জানোই, চারিদিকে শুধু ধুলো বালি, তো একটু একটু করে গুছিয়ে না রাখলে না হয় না। তো ওই যে তারপরে শোকেসটা ঝেড়ে নিয়ে তারপর আমি চলে এসেছিলাম ঘর ঝাড় দিতে। আর দেখো, শীত পড়ে গেছে কিন্তু আমাদের একটা ফ্যানও তোলা হয়নি। ফ্যানগুলো সব ঘরের মধ্যেই রয়ে গেছে। তোমাদের দাদাভাইকে কতদিন করে বলছে যে ফ্যানগুলোকে গুছিয়ে তুলে রাখতে, কিন্তু ও টাইম পাচ্ছে না, করতেও পারছে না। তো যাই হোক, ওই যে ঝাড় দিয়ে ওই দিকটা রেখে দিলাম। আর এখন আমি ঘরটাকে আস্তে আস্তে ঝাড় দিয়ে নেব। আর এই ঘরটায় যেহেতু থাকা হয় না, সেই জন্য না এই ঘরটা সেরকমভাবে কিছুদিন আমি গোছাচ্ছি না, ওই ওপর ওপর ঝাড় দিয়ে চলে যায়, বিছানাটা কোনো রকম তুলি। তো আজকে সুন্দর করে ঘরটার ঝাড় দিয়ে বিছানা টিছানা তুলে সমস্ত জানলাগুলোকে খুলে দিয়েছি। ঘরটা খুব ফ্রেশ লাগছিল দেখতে, তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে। তো ওই তো তারপরে ঘরটা ঝাড় দিয়ে, হ্যাঁ, ছেলের কিছু জামা কাপড় ছিল সেইগুলোকে কেচে দিলাম, কারণ কি বলতো, শীতের সময় তো রোদটা সবসময় থাকে না। তো যেগুলো আগে ছিল সেইগুলোকে কেচে দিই, তাহলে কি হবে, শুকিয়ে যাবে সেইগুলো। আর এই যে কাঁথাগুলো ওকে শোয়াই, তো এগুলো ভেজা না, তাও শীতের দিনে একটু রোদে দিলে দেখবে একটু গরম গরম থাকে, সেই জন্য রোদে দিয়ে দিয়েছিলাম। তো ওই তো জামা কাপড়গুলোকে নিয়ে এসেছি। আর কি বলো তো, স্নান করার পরে এখন আর ওর জামা কাপড় কাচি না, বিকালে যেগুলো হয় রেখে দিই। গরমের সময় কি করতাম, যেগুলো হতো তখনই তখনই কেচে দিতাম, শুকিয়ে যেত, কিন্তু এখন যেহেতু শুকায় না, সেই জন্য এই যে পরের দিন সকালে সেইগুলোকে আগে মেলে দিই। তো ওই তো জামা কাপড়গুলো আমি মেলে দিলাম। আর দেখো ছাদে কি সুন্দর রোদ এসছে, আমার তো খুব ভালো লাগছিল এখানে। কিন্তু কি আর করব, দাঁড়িয়ে তো থাকা যায় না, ছেলেকে আবার খাওয়াতে হবে, সেই জন্য সোজা চলে গেলাম রান্নাঘরে। আর এখানে এসে দেখো, আমি ওই দিকটায় জল বসিয়ে দিয়েছি গরম হতে, আর এই দিকটায় কিছুটা সুজি আমি এখন একটুখানি হালকা করে ভেজে নেব। তো ভেজে নিয়ে তারপরে ওইদিকে জলের মধ্যে দিয়ে দেবো। আর না, ও সুজিতে আমি একটুখানি লবণ দিই, মানে সামান্য একটু, না হলেও খেতে চায় না। তো ওই তো সুজিটা বসিয়ে দিলাম, আর এই দিকটাতে বসিয়ে দেবো হচ্ছে চা। সকালটা একটু চা দিয়ে শুরু করলে না কাজে এনার্জি পাই। তো এই তো আমি চাটা খেয়ে নিয়ে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তারপরে এই যে রান্না টান্না বসিয়ে দিয়েছিলাম, আজকে করেছি সয়াবিন, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হবে পালং শাক দিয়ে ডালের বড়ি দিয়ে একটা তরকারি। তো আজকে একদম সম্পূর্ণ নিরামিষ সয়াবিন রান্না করেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়েছি, তারপরে ওকে স্নান টান করিয়ে এখনও ঘুমালো, তাই ভাবলাম ঘরটা মুছে নিই। আর দেখো, তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটা মপ এনে দিতে, আর পুরোনো মপটা না ছিঁড়ে গেছে, আর এত ভারী একটা মপ এনে দিয়েছে, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল মুছতে। তো তারপরে ওই দিকটা মুছে নিয়েছি, আর এই দিকটাও আজকে তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম, আমাদের ঘরের পুরোনো গেটটা। তো এই যে সমস্ত কিছু মুছে নিচ্ছি, আর এই যে আমার শ্বশুরমশাই এখানে স্নান টান করে যাচ্ছে। তো দেখো,
আমি ভালো করে মুছে নিই, কারণ সবসময় ধুয়ে মুছেই রাখতে হয়। আমার ছেলে সবসময় এখান থেকে ওখান থেকে ঘোরে তো। আর এই মপটা দিয়ে দেখো একদিকে দিতে যাচ্ছি, মুছতে যাচ্ছি, অন্যদিকে চলে যাচ্ছে, কৌটা কৌটা পড়ে যাচ্ছে, এইসব মানে আমার একদমই ভালো লাগেনি। তো যাই হোক, যখন শুরু করেছি মুছতে তো হবেই। তো তারপরে মুছে টুছে আমিও স্নান টান করে নিয়েছিলাম, আর নিয়ে ছেলের সাথে খানিকক্ষণ শুয়েছিলাম। তারপরে এখন হয়ে গেছে বিকাল, তো ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর দেখতে পাচ্ছ ধানের ধুলো, যারা জানো, যাদের ধান চাষ হয় তারা অবশ্যই জানবে যে ধানের কীরকম পরিমাণ ধুলো। তো সেই জন্য এগুলোকে সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি, না হলে না উড়ে উড়ে সব ওই ঘরেই যাবে আর সমস্ত ঘরটার নোংরা হবে। তো ওই দিকটা ঝাড় দিয়ে এখন এই যে আমাদের ঘরের সামনেটা মানে রান্নাঘরের এদিকটা এসছি, এদিকটাও ঝাড় দিয়ে নেব। আর না কিছু মাছ এনেছিল সকালে, পুঁটি মাছ, সেগুলো কাটা হয়নি, সেগুলোও কাটবো। তো তারপরে আর কি, শাশুড়িমা বাড়িতে নেই, আমরা দুইজন, আমি আর ননদ ছিলাম। আর শ্বশুরমশাই বোধহয় মাঠে গেছিলো নাকি, যাই হোক হবে। আর এই যে রাত্রিবেলায় আজকে অনেক দিন পর করলাম দুধ চা। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।